হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা আছি হচ্ছে আরতি লেকের কাছে একটা কটেজে, তো অ্যাকচুয়ালি হোমস্টেতে। সো একটা অ্যামেজিং ভিউ আছে, জাস্ট কী বলবো, আমরা রেডি হয়ে গেছি। আমরা এরপর যাচ্ছি হচ্ছে জুলুক। তো আমরা জুলুকের জন্য রেডি হয়ে গেছি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরোবো, যে সবাই রেডি। এখানে ছোটন রেডি হয়ে গেছে। ছোটন একবার হাই করে দে। ছোটন এখন ফোনে গল্প করছে। তো তোমরা দেখো জাস্ট ভিউটা। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। আলু চচ্চড়ি আর হচ্ছে এখানে পরোটা কাম লুচি। আর এই হোমস্টেটা এতটাই সুন্দর যে কি বলবো, তো অ্যামেজিং একটা হোমস্টে। দুর্দান্ত জায়গা। সো কালকে মোটামুটি দুপুরের পর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ কালকে তারপর থেকে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। ফোনের পুরো চার্জ আউট হয়ে গেছিলো। আমরা অনেকটা রাত্রিরে কালকে ফিরেছিলাম, প্রায় রাত্রি 8টা বেজে গেছিলো। এখানে আমাদের 4টেয় ফেরার কথা আমাদের এই হোমস্টেটাতে। তো রাত্রি 8টা বেজে গেছিলো। দেন আমরা এখানে এসে বনফায়ার হয়েছে। বনফায়ারের কিছু ভিডিও আর কিছু ছবিও আছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, সেইভাবে আমি খুব একটা বেশি ভিডিও কিছু করে উঠতে পারিনি। তারপরে আমরা অনেকটা রাত্রির অবধি একটু বসে আড্ডা মেরে রাত্রি 2টো অবধি প্রায় আড্ডা মেরে তারপরে ফিরতে গেছিলাম। জায়গাটা জায়গাটা এই যে কটেজ। এইখানটাতে বনফায়ার হয়েছিল। এখানে এই হচ্ছে আমাদের সেই হোটেলটা, হোমস্টেটা। খুব সুন্দর বিউটিফুল একটা জায়গায় ছিলাম। সত্যি এখানকার এত সুন্দর আতিথেয়তা যে বলার কথা নেই। এত ভালো করে মনেই হয় না যে বাড়ি থেকে অনেকটা দূরে কোথাও এসেছি। এখানে সবাই এত কেয়ারিং, এত সুন্দর করে এখানকার যারা ওনারা রয়েছেন আর কি, তারা এত সুন্দর করে আমাদের রান্না করে নিজে হাতে খাইয়েছে। দেখে মনে হচ্ছিল যে আমরা বাড়িতেই আছি, কোনো হোটেল বা কোনো হোমস্টে এরকম নয়। খুব সুন্দর, রিয়েলি ভেরি গুড। সুন্দর এখানে, কি সুন্দর, খুব সুন্দর এই জায়গাটা। আরিটার লেক। এসে গেছি আমরা আরিটার লেকে। আর এখন মোটামুটি খুব একটা ঠান্ডা নেই, বাট যেহেতু আমরা জুলুক যাচ্ছি সেই জন্য প্রচণ্ড ঠান্ডা হবে, তাই এখন থেকে ভালো করে সব পরে নিয়েছি। আর এই জায়গাটা দেখি, কুকুর কামড়ালে হবে। Look at the place, man. ঘুরছে। এই একটা ফটো তুলে দে না। It's a beautiful place. So lovely.
যে মানকিন ভিউ পয়েন্ট আমরা চলে এসেছি। উপরে দেখো কি সুন্দর একটা বসে আছে তো। মানকিন ভিউ পয়েন্টে এসে গেছি। এবার উপরেই যাবো, ভেবেছি এখন অনেকটা উঠতে হবে উপরে। সুন্দর ভিউ। আরে এখানের কুকুরগুলো এরকম, মানে এখানকার ইয়েরা এরকম, কারণ এখানে ওয়েদারটা অনেক ভালো, ঠান্ডা। ঠিক আছে, ঠান্ডাতে দেখবি অলওয়েজ কুকুরদের গায়ে প্রচুর লোম থাকে। আমাদের ওখানে কুকুররা এরকম হয়ে যায় কারণ ওখানে প্রচন্ড গরম। बढ़िया है, খুব সুন্দর। আর পাহাড় মানেই বিউটি অলওয়েজ। চারদিকে কি সুন্দর সুন্দর পাহাড়ি বনো ফুল। অনেকটা সিঁড়ি উঠেছি, এবারে আরো কতটা উঠতে হবে। এই পুরো লম্বা খাড়াইটা উঠতে হবে এখন। অনেকটাই সিঁড়ি এখানে না? এই যে এসে গেছি আমরা আমাদের মানকিন ভিউ পয়েন্টে। ও মাই গড, আর এই যে সেই আরিতার লেক, এই আরিতার লেকে আমরা গেছিলাম। বলছিলাম না যে এর উপরে দারুণ এই মানকিন ভিউ পয়েন্ট, জাস্ট অসম জায়গাটা, দারুণ। আমাদের সবাই আমরা এখানে একটা মনেস্ট্রি টাইপের রয়েছে। এই জায়গাটাই আরিতার লেকটা এখান থেকে এত অসম দেখতে লাগছে যে এখানে ক্যামেরা জাস্টিফাই করে না, এত সুন্দর জায়গাটাকে। দারুণ, খুব সুন্দর। অনেক ছবি তুলে নিয়েছি আমরা এই আরিতার লেকের সাথে। সব ছবিগুলো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া থাকবে, প্লাস হচ্ছে তোমরা এখানেও পেয়ে যাবে। এই যে সুন্দর। ओम तिलोकनाय चंदनाय धूपनिम्बासने हीर्तनिम ओम शांति ब्रह्मा शांति विष्णु शांति नवग्रह शांति ओम। এটা একটা तापलेও যাই হোক চলে এসেছি আমরা আল্টার মনেস্ট্রি। এরা বললো এই জায়গাটা বেসিক্যালি ইটস আ বুদ্ধ মনেস্ট্রি। যাই হোক আমি পিছলে যাচ্ছিলাম ধুম করে এক্ষুনি বকতে বকতে, তো এসে গেছি। যে এইটা দিয়ে আমাদেরকে যেতে হবে আল্টার মনেস্ট্রিতে, এসে গেছি। এই যে ফ্ল্যাগগুলো লাগানো থাকে না এই যে পাহাড়ে, এটা অদ্ভুত সুন্দর। আমার এটা আমি যখন একটা করে ঠান্ডা পড়বে আমি একটা করে চেন টানবো, একটা করে লেয়ার চেন উঠবে। এরা সবাই একটা করে লেয়ার পড়বে বলছে। আরো পড়বি লেয়ার? না আমার এইটা, আমার তো একটা করে চেন টানলেই হয়ে যাবে। ও তো ওই যে লেয়ার দিয়ে যে জ্যাকেটই পরেছিস, আর জ্যাকেটই লেয়ারস। ফেলে বালি চাপা দিয়ে দিবি? তুই যে ওরকম করে লাফাচ্ছিস প্যান্ট ধরে বাচ্চাদের মতো। এই আমি তোর ভিডিও করিনি, যা। আমি খুব ভালো বল, গুড গার্ল না, তোকে ভিডিও দেবো না। বল গুড গার্ল বল, তোর এই প্যান্ট নিয়ে লাফালাফি বল, বল গুড গার্ল বল। ও মা, তাহলে কি তোর অন্যরকম দেখতে। Wow, what a beautiful place. What a beautiful one. Oh my God. দারুণ। এই যে কাল থেকেই মনেস্ট্রিতে পুজো, তাই ওরা এখানে পুজো একটা সামান বানাচ্ছে। তো এই মনেস্ট্রিতে এখানে 5 দিন ধরে পুজো হয় কাল থেকে। তো এটাই বললেন ওনারা যে
আর এই যে এই জিনিসটা এটা হচ্ছে আটা দিয়ে তৈরি করে এরা। সুন্দর না, কি সুন্দর করে তৈরি করছে। इसको क्या बोलते हैं? ये शेको बोलता है, शेको। शेको। अच्छा इसके तोरमा बोलते हैं मैडम। ओके। तोरमा ये क्या काम में लगता है ये? क्या काम में क्या काम लगता ना है? है, पूजा के लिए। काम पूजा के नहीं लिए। उसको, काम तो पूजा करने के लिए। हाँ पूजा में उसके चढ़ाना पड़ते है। ओ ये एक्चुअली प्रसाद है क्या? हाँ, प्रसाद नहीं उसको ऐसे चढ़ाने, प्रसाद ऐसे नहीं। আচ্ছা আচ্ছা। আমরা এসে গেছি, এখানে হচ্ছে কিউখোলা ওয়াটারফলসে। প্রচণ্ড ঠান্ডা এখানে, ওরে বাপরে বাপ। হ্যাঁ, আর উপরে পুরো অন্ধকার হয়ে গেছে। এখানকার লোকালসরা, ড্রাইভাররা বলছিল সবাই যে ওপরে স্নোফল হচ্ছে। তো দেখা যাক কতটা কি পাবো আমরা জানি না, বাট লেটস সি। তো দেখো তোমাদেরকে দেখাই কিউখোলা ওয়াটারফলস। ও মাই গড, প্রচণ্ড ঠান্ডা এখানে। মোটামুটি পুরো হাত ফাত পুরো কেটে নিচ্ছে মনে হচ্ছে ঠান্ডায়। এসে গেছি আমরা জুলুক, আর এইটা হচ্ছে আমাদের এই যে হোটেল। এই যে এখানে তো এই যে এই খাড়াই রাস্তা দিয়ে উঠতে হবে এখন। অসম্ভব ঠান্ডা এখানে, 2 ডিগ্রি সেলসিয়াস। আর এত খাড়াই রাস্তা, সে বলার কথা না। অসম্ভব ঠান্ডা এখানে, হাতটাও উঠছে না। ये है हम लोगों का होम स्टे। अरे बाबा কি ঠান্ডা রে আমার। এই যে বাবা কি খাড়াই এটা, সুন্দর দেখতে। আমাদের হোমস্টেটা বেশ সুন্দর দেখতে। কোন সা 8 people। এই তো সুন্দর, কি সুন্দর, দারুণ। ও মাই গড, কি সুন্দর। এই যে এটা আমাদের রুম। কি দারুণ রুমটা। ইলেকট্রিক কেটল দিয়ে দিয়েছে ভাই, আমি আর বের করছি না কিছু। ফার্স্ট স্নোফল এটা, ভিডিওতে আসছে না। এই লাইফে ফার্স্ট টাইম আমি স্নোফল দেখলাম, আর এটা জাস্ট অসাম। আমি এত ভালো এক্সপিরিয়েন্স হবে ভাবিনি, মানে বিউটিফুল, অ্যামেজিং, মানে ও মাই গড। আমি কীভাবে এক্সপ্রেস করবো আমি সিরিয়াসলি জানি না, বাট আমি প্রচুর বরফ দেখেছি, অনেক জায়গায় ঘুরতে হয়তো গেছি, কিন্তু এরকমভাবে স্নোফল, ও মাই গড, জাস্ট লুক এট দিস, একদম ফ্রেশ বরফ। হ্যাঁ, পুরো বরফে ভর্তি হয়ে গেছে। এইখানটা দাঁড়াই, এইখানটা দাঁড়াই ছবি ভিডিও তুলছি। আমরা